ওকে, তো আমরা আমাদের আজকের পরের টপিকটাতে চলে যাব। প্রথমে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। ঠিক আছে, পেমেন্ট মেথডের কথা আমি বলছি। পেমেন্ট মেথড জিনিসটা কি? আমরা একটু আগে যখন আমরা এক্সপেন্স করতেছিলাম, তখন আপনারা খেয়াল করে দেখছেন হয়তোবা যে বেশ কয়েকটা পেমেন্ট মেথড আপনাদের সামনে ছিল। আমি একটু আপনাদেরকে আরেকবার একটু দেখাই পেমেন্ট মেথডটাকে নিয়ে। এই যে পেমেন্ট মেথড, সেখান থেকে ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই অপশনগুলো ছিল। এখন আপনি চাইলে আপনার বিজনেস পেমেন্ট মেথড অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? তো আপনি চাইলে আরো অনেক পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, চাইলে আপনি এখান থেকেও অ্যাড করতে পারেন প্লাস নিউতে গিয়ে। অথবা আরেকটা অপশন আছে, যে অপশনটা নর্মালি ব্যবহার করা হয়, সেটা চলে যাব আমরা গিয়ার আইকন থেকে অল লিস্টে চলে যাব। গিয়ার আইকন থেকে অল লিস্টে চলে যাব, সেখান থেকে দেখেন পেমেন্ট মেথড ডান পাশে কর্নারে পেমেন্ট মেথড অপশনটা আছে। তো পেমেন্ট মেথড অপশনে ক্লিক করা মাত্রই এইখানে আবার আপনাকে নিয়ে আসবে। দেখেন অলরেডি ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ছিল, আপনারা দেখে আসছেন। তো প্লাস সরি নিউতে চলে যদি যায়, ধরেন আপনার বিজনেসটা যদি ইন্টারন্যাশনাল বিজনেস হয়, সেক্ষেত্রে আপনার আরো মোবাইল ব্যাংকিং থাকে। যেমন বাংলাদেশে অনেকের কি থাকে, বিকাশ থাকে, তাই না? বিকাশ থাকে, নগদ থাকে, পেউনিয়ার থাকে, পেপাল থাকে, এরকম অনেক পেমেন্ট মেথড আছে। মানে আপনার বিজনেসে আপনি কি কি টাইপের মানে আর কি পেমেন্ট মেথড আপনি ব্যবহার করেন পে করার ক্ষেত্রে অথবা পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে, হোয়াটএভার, ঠিক আছে? তো আমরা যদি অ্যাড করি, ধরেন আপনার পেওনিয়ার আছে, পেওনিয়ার পেওনিয়ার আছে। এখন এটা যদি কোনো কার্ড হয় তাহলে ক্লিক করে দিবেন, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হয় না হলে ক্লিক করার দরকার নেই, সেভ করে দিবেন। তারপরে ধরেন পেপাল আছে, বাংলাদেশে কি বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, তারপরে ইউ ক্যাশ আছে, আরো অনেক আছে। এখন এই পেমেন্ট মেথড গুলোর কাজ কি? আপনার এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে এখানে অ্যাসাইনমেন্টে সাবমিট করে দিবেন পেমেন্ট মেথড গুলার, ঠিক আছে? আচ্ছা, এখন পেমেন্ট মেথডের কাজটা হচ্ছে এইখানেই, যে আপনার প্রতিষ্ঠান তার নির্দিষ্ট সময় পর পর তার পেমেন্ট মেথড গুলো চেক করে। ধরেন আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে। এখন আপনার মাঝে মধ্যে মনে হয় যে না, আচ্ছা, আমি এই বিকাশ ব্যবহার করে কত ট্রানজেকশন করছি বা বিকাশ ব্যবহার করে আমি কি কি করছি সেই জিনিসগুলো আমার জানার প্রয়োজন পড়ে, তাই না? তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টেরও তার পেমেন্ট মেথড ব্যবহার করে সে কি কি কাজ করছে সেগুলো তার জানার প্রয়োজন পড়তে পারে। সেই জন্যই আপনার পেমেন্ট মেথড তাদের প্রয়োজন। আর পেমেন্ট মেথডের পাশে এই যে রান রিপোর্ট ব্যবহার করে কিন্তু দেখতে পারা যায় যে এক্স্যাক্টলি ওই পেমেন্ট মেথড ব্যবহার করে কি করা হয়েছে। ধরেন আমি যদি যে কোনো একটাকে জেনারেট করার চেষ্টা করি, চেকেরটাকে চেষ্টা করি একটু, হ্যাঁ, দেখি চেকেরটা আমাকে সে দেয় কিনা। রান রিপোর্ট, একটু আমরা ওয়েট করব আমাদের নেটওয়ার্কের ইস্যুর জন্য। এই যে দেখেন এখান থেকে অল ডেট দিয়ে দেন, তাহলে সব ডেটের একসাথে চলে আসবে পেমেন্ট মেথড কুইক রিপোর্ট। এই যে দেখেন এক্সপেন্স করছেন, পেমেন্ট করছেন, সব কিছু আপনার ডিটেলসে চলে আসে। কত অ্যামাউন্ট ছিল, কত অ্যামাউন্ট আছে, সবকিছু আপনার এখান থেকে শো করবে। ঠিক আছে, আবার এখান থেকে ক্লিক করলে আপনি সেই কাঙ্ক্ষিত যে ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশন আপনি চলে যেতে পারবেন। ঠিক আছে, তো আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে পেমেন্ট মেথড রিপোর্টে ডাউনলোড করে আপনারা জমা দিয়ে দেবেন। এরপর আসেন আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে রিকারিং ইনভয়েস এন্ড বিল। রিকারিং ইনভয়েস এন্ড বিল জিনিসটা কি? নামটা শুনে একটু কমন নাম মনে হয়, যে অনেক সময় আমরা শুনে থাকি। রিকারিং মানে হচ্ছে রিপিটিং, মাথায় রাখবেন, রিকারিং মানে হচ্ছে রিপিটিং ইনভয়েস। ঠিক আছে, রিপিটিং ইনভয়েস, যেটা ইন ফিউচারে আপনার সাথে ঘটবে বা ইন ফিউচারে যে ট্রানজেকশনটা হওয়ার পসিবিলিটি আছে, এরকম আপনি আগে থেকে যদি কি করে থাকেন, একটা টেমপ্লেট রেডি করে রাখেন, তাহলে আপনার জন্য কাজটা কিন্তু অনেকখানি সুবিধা হয়ে যায়। হ্যাঁ, তাই বলে এমন না যে সেটা অটোমেটিক্যালি সব কাজ করে ফেলবে। সেটা আসবে, আপনি দেখবেন, দেখে শুনে তারপরে সেই জিনিসটাকে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি রিকারিং ট্রানজেকশনটা পাবো গিয়ার আইকন থেকে অল লিস্টে গেলে পাবো, অথবা রিকারিং ট্রানজেকশন দুইটা একই জায়গায়। দেখেন আমি যদি অল লিস্টে চলে যাই এখানেও পাবেন,
এই যে রিকারিং ট্রানজেকশন, অথবা ওইখান থেকেও ডিরেক্ট আপনি রিকারিং ট্রানজেকশনে আসতে পারেন। এখন আপনারা রিকারিং ট্রানজেকশন কি কি করতে পারেন সেটা তো জানার প্রয়োজন আছে, তাই না? এই যে নিউতে চলে যাব, নিউতে গেলে দেখেন আপনি রিকারিং কি কি করে রাখতে পারেন: বিল, চেক, নন পোস্টিং চার্জ, নন পোস্টিং ক্রেডিট, তারপরে ক্রেডিট নোট, ডিপোজিট, এস্টিমেট, এক্সপেন্স, ইনভয়েস, জার্নাল এন্ট্রি, রিফান্ড, সেলস রিসিপ্ট, ট্রান্সফার, সাপ্লায়ার ক্রেডিট, পারচেজ অর্ডার, অনেক কিছু আছে, তাই না? এখন আপনাদের সাথে আমি যে ফাইলটা শেয়ার করব, আপনাদের সাথে আমি যে ফাইলটা শেয়ার করব, সে ফাইলের মধ্যে পাবেন এই যে রিকারিং ইনভয়েস এন্ড বিল। এখন এই ফাইলের মধ্যে দেখবেন ডেটটা নিবে না। রিকারিং মানেই তো আমরা কি জানি, ফিউচার, তাই না? ফিউচারিস্টিক কোনো ইভেন্ট। তো আপনারা ফিউচার মানে আর কি নতুন আপডেট, মানে আজকের আপনারা যেদিন কাজ করতে বসবেন যে ডেটে, ওই ডেটের প্রিভিয়াস ডেটে কিন্তু নিবে না। তো আপনারা কাইন্ডলি প্রিভিয়াস ডেটে কেউ দেওয়ার চেষ্টা করবেন না, দিলে নিবে না। আপনারা ফিউচারে যে কোনো একটা ডেট দিয়ে করবেন। এই যে একটা রিকারিং ইনভয়েস, একটা রিকারিং বিল, শুধু জাস্ট ডেটটা চেঞ্জ করবেন, আর বাকি কন্ডিশন যেভাবে আছে ওইভাবেই আপনার ফলো করবেন। ধরেন আমি একটা রিকারিং ইনভয়েস করতে যাব, রিকারিং ইনভয়েস করতে যাব, ওকে দিলাম। দেখেন এটা হচ্ছে আপনার টেমপ্লেট, ইনভয়েসের টেমপ্লেট না? এই যে টেমপ্লেটটা আমরা আগে চিনে আসছি, কিন্তু এখানে তফাৎটা হচ্ছে উপরের অংশ, এই জায়গাটা তফাৎ। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই জায়গাটা হচ্ছে আপনাদের জন্য একটু নতুন, জাস্ট এই যে এতটুকু অংশ। প্রথমে কি দিতে হবে, টেমপ্লেটের নেই, সেটা কি ধরনের হবে সেটা আপনাকে দিতে হবে। তারপর এটা কি রকম কন্ডিশন চান সেটা, তারপর কাস্টমার, তার ইমেল অ্যাড্রেস, তার অপশন, জিনিসগুলো। এরপর আসেন, এটা হচ্ছে মূল আসল জায়গা। এটা হচ্ছে বেসিক্যালি আপনার কন্ডিশন সেট করার জায়গা। প্রথমে এই জায়গাতেও আপনার টাইপ দিবেন, এই জায়গায় টাইপ দিবেন, এই টাইপের উপর বেসড করে আপনার এইখানের কন্ডিশন গুলাকে আপনি সেট আপ করবেন, ঠিক আছে? ইন্টারভ্যাল গুলাকে, তারপরে কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে এন্ড হবে, সেই জিনিসগুলো প্রত্যেকটা আপনাকে সেট করে দিতে হবে। আসেন আমরা একটা টেমপ্লেট সেট করি। লিখলাম হচ্ছে মাই রিকারিং ইনভয়েস টেমপ্লেট। ওকে, টাইপ হচ্ছে কি, শিডিউল। দেখেন এখানে কয়েকটা জিনিস আছে: শিডিউল, রিমাইন্ডার, আনশিডিউল। শিডিউল মানে কি বলে দেওয়া, ক্রিয়েট ড্যাশ ডেইজ ইন অ্যাডভান্স, মানে এতদিন আগেই সেটা কি হয়ে যাবে। আপনি যদি বলেন 2 দিন, 2 days ইন অ্যাডভান্স, মানে ওই ট্রানজেকশন হওয়ার 2 দিন আগে সেটা তৈরি হয়ে যাবে। রিমাইন্ডার যদি ক্লিক করে দেখেন চেঞ্জ হয়ে গেছে, রিমাইন্ড ড্যাশ ডেইজ বিফোর দ্য ট্রানজেকশন ডেট, মানে রিমাইন্ড করে দেওয়া মানে কি আপনাকে স্মরণ করে দিবে এতদিন আগে আপনি এই কাজটা, মানে আর কি আপনার হচ্ছে তার আগে আপনাকে সে স্মরণ করে দিবে। আর আনশিডিউল দেওয়া যে কথা, না দেওয়াই একই কথা, ঠিক আছে? তো আমরা এখানে সবথেকে ইউনিক হচ্ছে রিমাইন্ডার। আমরা রিমাইন্ডার দিব, ধরলাম হচ্ছে 2 days বিফোর দ্য ট্রানজেকশন ডেট, ট্রানজেকশন হওয়ার 2 দিন আগে সে আমাকে রিমাইন্ড দিবে। আমি নাম দিব হচ্ছে অলিভার ডেভিস। ওকে, দেওয়ার পরে এখানে ইন্টারভ্যাল দেখেন, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি। এখন মান্থলি আমি সেট করলাম ডে। আমি যদি ডে দিই তাহলে এখানে বলে দিতে হবে কোন তারিখ, ঠিক আছে? আপনি যদি দিন বলে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যদি বলে দেন, তাহলে ফার্স্ট বললে এই যে মানডে, স্যাটারডে, সানডে এগুলো বলে দিতে হবে। ধরলাম হচ্ছে থার্ড, এখান থেকে ধরলাম টুয়েসডে, বিফোর, ফর এভরি 1 মান্থ, প্রতি 1 মাসে স্টার্ট হবে। প্রিভিয়াস ডেট দিবেন না, স্টার্ট ডেট দিবেন, কবে থেকে স্টার্ট হবে। আমি ধরলাম নভেম্বর মাসের 1 তারিখ থেকে স্টার্ট হবে। এন্ড আপনি বলে দিতে পারেন নান বাই, মানে কি আপনি ডেট সেট করে দিতে পারেন। নান মানে কি সেটা অটোমেটিক হইতে থাকবে, আর বাই মানে হচ্ছে আপনি এন্ড ডেট সেট করে দেওয়া। এটা আমি ধরি জানুয়ারির, সরি, 2026 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। আর বাই আফটার মানে আপনি বলে দিতে পারেন কয়টা হবে, ঠিক আছে? ধরেন আমি বাই রাখলাম। তারপরে বিলিং অ্যাড্রেস, সার্ভিস ডেট, সরি, প্রোডাক্ট এন্ড সার্ভিসে চলে যাব, মেডিকেল সোশ্যাল সার্ভিস। এটা হবে হচ্ছে 10টা, পরবর্তীতে চেঞ্জ করা যাবে, এমন না যে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? আর এটা ট্যাক্স, এটা নন পোস্টিং আকারে থেকে যাবে। তারপরে হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা হচ্ছে 8টা, এটার প্রাইস হচ্ছে 900 করে। আর এটা ট্যাক্স রেট 0 রেটেড, ঠিক আছে? দিয়ে আমি এটাকে সেট করব, সেভ টেমপ্লেট করব। তাহলে আমার কন্ডিশনটা কি, প্রতি মাসে হবে তৃতীয় মঙ্গলবার করে হবে, তাই তো? আমি এটাকে সেভ করে দিলাম,
সেভ টেমপ্লেট। এই যে দেখেন। ওকে, তাহলে তৃতীয় মঙ্গলবার যদি হয় তাহলে এরা বলতেছে 11-18। আমি যদি একটু আমার ক্যালেন্ডারটাকে ওপেন করি, নভেম্বর মাস, তৃতীয়, 1 2 3, দেখেন তৃতীয় মঙ্গলবার কি 18 তারিখে পড়তেছে। তার মানে কি আমার টেমপ্লেটটা সেট করা একদম পারফেক্ট আছে। ঠিক আছে, প্রতি মাসের তৃতীয় মঙ্গলবার। তাহলে নভেম্বর মাস গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এভাবে করে প্রতি মাস হবে। তার 2 দিন আগে আমাকে সে কি করবে, রিমাইন্ডার দিবে। ঠিক আছে, তো আপনারা রিমাইন্ডার, এই রিকারিং ট্রানজেকশন করার পর এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে দিবেন, কেমন? আর অবশ্যই প্রত্যেকটার ভিতরে গিয়ে এখান থেকে স্ক্রিনশট করে দিবেন। এখান থেকে স্ক্রিন এডিট অপশনে যান। এডিট অপশনে গিয়ে আপনি এখান থেকে কি কন্ডিশন দিছেন সেই কন্ডিশনটার আপনি স্ক্রিনশট দিয়ে আপনারা অ্যাসাইনমেন্টে জমা দেবেন। ওকে।